কিয়নবু বলে ও নাটক করছে। জিহু সিয়ানজিকে একটি রুমে নিয়ে আসে এবং কোশ্চেন করে, তুই ডিনারে বলেছিলিস তোকে অ্যাডপ্ট করেছে, এই কথাটা কি সত্যি? সিয়ানজি বলে হ্যাঁ। জিহু বলে তোর এই কথাটা কিয়নবুর সামনে বলা উচিত হয়নি, সে যদি তোকে ব্ল্যাকমেল করে। সিয়ানজি বলে আমার মনে হয় না ও এটা করতে পারে, তাছাড়া স্কুলে জানবে জানুক। কিয়নবু বাইরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। সিয়ানজি আশেপাশে দেখে এবং তারপরে জিহুকে বলে এটা মনে হয় কিয়নবুর রুম, তাহলে ভালোই হলো, চল তাড়াতাড়ি তাবিজগুলো লুকিয়ে রেখে দিই। তারা একটি বক্স নামাতে গিয়েই বক্সের সব জিনিসপত্র ফেলে দেয়। তখনই কিয়নবুর রুমে এসে দেখে রুমের এই অবস্থা। সে বলে তোমরা এটা কি করছো? তারা কোনো একটা বাহানা বানিয়ে কিয়নবুকে বোঝায়। সিয়ানজির হাতে তাবিজ। কিয়নবু ভাবে মনে হয় সিয়ানজির কোথাও আঘাত লেগেছে, এটা তার ব্যান্ডেজ। সিয়ানজির কাছে এই ব্যাপারটা জানতে চাইলে সিয়ানজি বলে না না, আমি কোথাও আঘাত পাইনি। কিয়নবু বলে তাহলে ওটা কি? সিয়ানজি হাতটা পিছনে করে নেয় যাতে কিয়নবু না দেখে ফেলে। তারা তাদের প্ল্যান অনুযায়ী তাবিজগুলো লুকিয়ে দেয়। তারপর দেখি সিয়ানজি আন্টি ফোন আসে এবং বলে তুমি কোথায়, ক্লায়েন্ট তোমার জন্য ওয়েট করছে, এবং ফোন রেখে দেয়। তারপর সিয়ানজি কিয়নবুকে বলে আমি আসলে এখন পার্ট টাইম জব করি, তো আমাকে যেতে হবে। এই বলে ওখান থেকে বেরিয়ে গেলেই সামনে কিয়নবুর গ্র্যান্ডফাদার তাকে ধরে এবং বলে আমি তোমাকে চিনি, তুমি একজন সামান। সিয়ানজি বলে এই নিয়ে পরে কথা হবে, এই বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে কিয়নবু জিহুকে বলে আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না, তাই তোমরা আমার কাছে ফ্রেন্ড হওয়ার আশা রেখো না। অন্যদিকে কোচ ভাবছিল যখন আমি আসছিলাম একটি ছেলেকে দেখেছি, আমার মনে হয় তাকে আগে কোথাও দেখেছি। তো তখনই তার মনে পড়ে তাকে প্রথমবার একটি স্কুলে দেখেছিল যেখানে তীরন্দাজি কম্পিটিশন হচ্ছিল, সেখানে সে গোল্ড জিতেছিল। তো সে কোন কারণে স্কুল চেঞ্জ করেছে জানার জন্য কিয়নবু পুরনো কোচকে ফোন করে এবং সব বলে। অন্যদিকে দুটো স্টুডেন্ট কিয়নবুকে নিয়ে গসিপ করছিল। তখন জিও এসে জিজ্ঞেস করে তোরা কি ব্যাপারে গসিপ করছিস? তারা তাকে সব বলে। অন্যদিকে ওয়াশরুমে দুটো মেয়ে বলছিল ডরমিটরে আগুন লাগানোর ব্যাপারটা, যেটা সিয়ানজিও শুনতে পায়। ক্যান্টিনে সবাই কিয়নবুকে ইগনোর করতে থাকে, এমনকি সে যেখানে বসতে যায় সেখান থেকেও কিছু স্টুডেন্ট উঠে চলে যায়। তখন জিহু সিয়ানজি এসে বসে। কিয়নবু বলে তোমরা আমার ব্যাপারে রিউমার শোনোনি? জিহু বলে হ্যাঁ শুনেছি। সিয়ানজি বলে আমরা যেটা সামনে দেখি সেটাই বিলিভ করি, এই ব্যাপারটা আমরা যেহেতু সামনে দেখিনি তাই বিলিভ করি না, আর আমরা জানি তুমি ভালো পারসন।